দেখো এইবার যে গেটটা বোঝাবো সেটা হলো জর গেট। এটা খুব ইম্পর্টেন্ট গেট, একটু মন দিয়ে শোনো, বুঝে নাও। জর গেট তিনটি বেসিক গেট দিয়ে তৈরি। কি কি লিখে ফেলি? অ্যান্ড, অর, নট, এই তিনটে বেসিক গেট দিয়ে জর গেট তৈরি। এবার দেখবো আমরা জর গেটের প্রতীক বা চিহ্ন কিভাবে আঁকা হয়। দুটো ইনপুট নিলাম, এ বি। দেখো এক্ষেত্রে দুটো ইনপুট নিয়েছি, এ বি। এটা হলো জর গেটের প্রতীক বা চিহ্ন। তারপর ক্যাপিটাল এফ আউটপুট যেটা লিখেছি সেখানে একটা এক্সপ্রেশন লিখেছি। দেখো এ বার বি প্লাস এ বি বার, এটাই হলো জর গেটের এক্সপ্রেশন। ঠিক যেরকম ভাবে দেখো আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে লিখি কি, এ ইন্টু বি। অর গেটের ক্ষেত্রে লিখতে পারি এ প্লাস বি। ন্যান্ড গেটের ক্ষেত্রে লিখতে পারি দেখো এ ইন্টু বি বার। নর গেটের ক্ষেত্রে লিখতে পারি এ প্লাস বি হোল বার। ঠিক একই রকম ভাবে কিন্তু আমরা জর গেটের ক্ষেত্রে লিখতে পারি এ বার বি প্লাস এ বি বার। লিখতে পারি নয়, এইটাই হলো জর গেটের আউটপুট। এই এক্সপ্রেশনটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, এ বার বি প্লাস এ বি বার। এই যে পুরো এক্সপ্রেশনটা আছে সেটাকে আমরা ছোট করে দেখো এইভাবে লিখতে পারি এ জর বি। একটা দেখো এখানে একটা প্লাস চিহ্ন দিয়েছি এবং প্লাসটা একটা পুরো সার্কেলের মধ্যে আর কি প্লাসটা দিয়েছি। এটাই হলো তোমাদের জর গেটের চিহ্ন। এই চিহ্নটাই হলো জর গেটের চিহ্ন। এই পুরো এক্সপ্রেশনটাকে ছোট করে এইভাবে আমরা লিখতে পারি। তো এবার ট্রুথ টেবিল বা সত্য সারণী জর গেটের কিরকম হয় সেটা দেখে নিই। ক্যাপিটাল এফ ইকুয়াল টু একবারে জর গেট দিয়ে লিখলাম যে এ জর বি। ক্যাপিটাল এফ ইকুয়াল টু একবারে লিখলাম এ জর বি। ফার্স্টে সম্ভাব্য মানগুলো লিখে ফেলবো। এ বি এর মধ্যে 0 0 0 1 1 0 1 1। জর গেটের আউটপুটের ক্ষেত্রে দেখো শুধুমাত্র আমি বসিয়ে নিই আগে আউটপুটটা। শুধুমাত্র তখনই 1 হবে যখন একটা ইনপুট আরেকটা ইনপুটের বিপরীত হবে। যখন সেম ইনপুট 0 0 বা 1 1 হয় তখন 0 হয়। যখন একটা ইনপুট আরেকটা ইনপুটের বিপরীত হবে শুধুমাত্র তখনই আউটপুটে 1 হবে। এটাই হলো জর গেটের ট্রুথ টেবিল। এবার দেখো জর গেটে যে এক্সপ্রেশনটা আমরা লিখেছি এ বার বি প্লাস এ বি বার, এই এক্সপ্রেশনটা হলো বেসিক গেট দিয়ে প্রকাশ করতে পারি। এই এক্সপ্রেশনটাকে আমরা বেসিক, যেমন ধরো এখানে বুঝতেই পারছো যে এর কমপ্লিমেন্ট করা হয়েছে, এ বার বি দুটোর মধ্যে সম্পর্ক গুণের, যার ফলে এটাকে আমরা অ্যান্ড গেট দিয়ে প্রকাশ করতে পারি। এই যে এক্সপ্রেশনটা জর গেটে সেটা কিন্তু বেসিক গেট দিয়ে তৈরি একটা এক্সপ্রেশন। এটাকে পুরোটা একবারে ছোট করে লিখেছি আমরা, এই দেখো এই চিহ্নটা দিয়ে ছোট করে লিখেছি আমরা এ জর বি। তো আমরা দেখো এখানে এই অবধি তো দেখে ফেলেছি। এবার দেখবো যে জর গেটটা আমরা বেসিক গেট দিয়ে কি করে আঁকতে পারি। দেখো ফার্স্ট আছে এ বার বি। তো আমরা কি করব, দেখো একটা দাগ টেনেছি এ থেকে, তার পাশেই এরকম একটা নট গেট ব্যবহার করে দাগ টানলাম। নট গেট ব্যবহার করে যেটা দাগ টানলাম তার মাথায় লিখে দিলাম এ বার। কারণ স্বাভাবিক নট গেটের মধ্য দিয়ে যদি আমি এটাকে পাস করাই তখন তার কমপ্লিমেন্ট পাবো। একই রকম ভাবে পাশ দিয়ে একটা দাগ টানলাম দেখো বি। বিটাকে আমি নট গেট দিয়ে পাস করালাম, পাশে লিখে দিলাম বি বার। তো এক্সপ্রেশনে ফার্স্টে আছে দেখো এ বার বি। আমি কি করলাম, এই নট গেটের মধ্য দিয়ে যেখানে পাস হয়েছে এটা তো এবার থেকে একটা দাগ টেনেছি, এরকম একটা গোল চিহ্ন দিয়েছি। দেখো এবার থেকে একটা দাগ আমরা টেনে নিয়েছি। তারপরে আছে দেখো এবার বি। এবার বি থেকে একটা দাগ আমরা টেনে নিলাম। এবার বি এর মধ্যে সম্পর্ক গুণের, তাহলে আমি এই যে দুটো টানলাম
এই দুটোর মধ্যে আমি দিয়ে দিলাম অ্যান্ড গেট, এই দুটো অ্যান্ড গেটের মধ্য দিয়ে পাস করালাম। নেক্সট কি আছে দেখো, এ বি বার, একটা দাগ টানবো এ থেকে আর একটা দাগ টানবো বি বার থেকে। একটা দাগ টানলাম এ থেকে, আর একটা দাগ টানলাম বি বার থেকে। এ বি বারের মধ্যে সম্পর্ক গুণের, তাহলে আমরা এই দুটো একটা অ্যান্ড গেটের মধ্য দিয়ে চালনা করলাম। যে আউটপুট দুটো পেলাম, এই যে আউটপুট দুটো পাওয়া গেল তাদের মধ্যে সম্পর্ক কি, অরের, তাহলে পুরোটা আমরা একটা অর গেটের মধ্য দিয়ে চালনা করলাম, অর গেটের মধ্য দিয়ে চালনা করলাম। এবার যে আউটপুটটা পাবো সেটাই হলো এ জর বি, সেটাই হলো জর গেটের আউটপুট। তাহলে এটা আমরা বেসিক গেট দিয়ে জর গেটটাকে আঁকলাম। এটা ট্রুথ টেবিল আর এটা জর গেটের প্রতীক বা চিহ্ন। এটা বোঝার জন্য দেখে রাখো, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। সাধারণভাবে ট্রুথ টেবিলটা খুব ভালো করে মুখস্থ করবে আর প্রতীক বা চিহ্ন কিভাবে আঁকে এবং এই এক্সপ্রেশনটা খুব ভালো করে মনে রাখবে। তাহলে দেখো এর থেকে আমরা জর গেটের ডেফিনেশন কি বলতে পারি, যে জর গেট অ্যান্ড অর নট এই তিনটে গেট দিয়ে তৈরি হয় এবং জর গেটের আউটপুট তখনই 1 হবে যখন একটি ইনপুট আর একটির বিপরীত হবে। এটাই হলো জর গেটের ডেফিনেশন। এবার চলে আসি পরের গেট, এক্স নর গেট। এক্স নর গেটও জর গেটের মতো তিনটে বেসিক গেট দিয়ে তৈরি হয়। কি কি? অ্যান্ড, অর আর নট। এক্স নর গেটের এবার প্রতীক বা চিহ্নটা আমরা দেখে নেব। এ বি দুটো ইনপুট নিয়েছি, দেখো জর গেটের চিহ্নটাই একে আমি মাথায় একটা ছোট্ট সার্কেল দিয়েছি, এটাই হলো এক্স নর গেটের চিহ্ন। এবার আউটপুট ক্যাপিটাল এফ ইকুয়াল টু আউটপুট ক্যাপিটাল এফ ইকুয়াল টু লিখলাম এ বি প্লাস এ বার বি বার। এইটাই হলো জর গেটের এক্সপ্রেশন। যেরকম একই রকমভাবে আমি বুঝলাম যে জর গেটের এক্সপ্রেশন হলো এ বার বি প্লাস এ বি বার, একই রকমভাবে দেখো এক্স নর গেটের এক্সপ্রেশন হলো এ বি প্লাস এ বার বি বার। তো এইটাকে, এই পুরো এক্সপ্রেশনটাকে ছোট করে আমরা এইভাবে লিখতে পারি। দেখো একটা সার্কেলের মাঝে ছোট্ট করে ডট দিয়েছি, এটাই হলো এক্স নর গেটের চিহ্ন। তাহলে এটা হলো এক্স নর গেটের এক্সপ্রেশন আর এটা হলো এক্স নর গেটের চিহ্ন। এবার ট্রুথ টেবিল বা সত্য সারণী। এ বি দেখো ক্যাপিটাল এফ লিখে এবার ছোট্ট করে দেখো আমরা জর গেটের এক্স নর গেটের চিহ্নটা একবারে দিয়ে দিচ্ছি। ক্যাপিটাল এফ ইকুয়াল টু এ এক্স নর বি। সম্ভাব্য মানগুলো এবার লিখে ফেলি, 0 0 0 1 1 0 1 1। এক্স নর গেটের ক্ষেত্রে দেখো আউটপুট কি হবে, যখন দুটো ইনপুট সেম হবে, দুটো জায়গাতেই 0 0 দিয়েছি, দুটো জায়গাতে 1 1 দিয়েছি, তখনই শুধুমাত্র আউটপুটে 1 হবে। বাকি যখন একটা ইনপুট আর একটা ইনপুটের বিপরীত হবে তখন আউটপুটে 0 হবে। এটাই হলো এক্স নর গেটের ট্রুথ টেবিলের লজিক, যে যখন দুটো ইনপুট সেম হবে তখন আউটপুট 1 হবে, আর যখন একটা ইনপুট আর একটা ইনপুটের বিপরীত হবে তখন আউটপুট 0 হবে। এটাই এক্স নর গেট। এবার আমরা কি করব না, এই যে এক্সপ্রেশনটা সেটা বেসিক গেট দিয়ে এঁকে নেব। একই রকমভাবে আঁকছি, দেখো আছে এ বি প্লাস এ বার বি বার। তো ফার্স্ট এ থেকে একটা দাগ টানলাম, পাশ থেকে দেখো এর থেকে একটা দাগ নিয়ে নট গেটের মধ্য দিয়ে পাস করালাম, এটার নাম দিলাম এ বার। আবার বি থেকে একটা দাগ টানলাম, পাশ দিয়ে দেখো নট গেটের মধ্য দিয়ে পাস করালাম, নাম দিলাম বি বার। তো প্রথম আছে এ বি, তো এ থেকে একটা দাগ টেনে নেব আমরা, তারপর বি থেকে একটা দাগ টানবো, পুরোটাকে একটা অ্যান্ড গেটের মধ্য দিয়ে পাস করালাম। তারপর আছে দেখো এ বার বি বার, তো এ বার থেকে একটা দাগ টেনে নেব,
তারপর বি বার থেকে একটা দাগ টানলাম, পুরোটাকে অ্যান্ড গেটের মধ্য দিয়ে পাস করালাম। এবার এই যে দুটো অ্যান্ড গেটের আউটপুট, মাঝে কি আছে প্লাস, এই দুটো অ্যান্ড গেটের আউটপুটকে আমাকে পাস করাতে হবে অর গেটের মধ্য দিয়ে। তাহলে যে আমরা আউটপুটটা পাবো সেটা হলো এ এক্স নর বি। যে আউটপুটটা আমরা পাবো সেটা হলো এ এক্স নর বি। এটাই হলো বেসিক গেট দিয়ে এক্স নর গেট আঁকা। এখন দেখো এক্স নর গেটকে বলা হয় কিন্তু জর গেটের কমপ্লিমেন্ট গেট। এক্স নর গেট হলো জর গেটের কমপ্লিমেন্ট গেট। মানে ধরো কোনো একটা ইনপুট দিলাম এ বি, এবার সেটাকে জর গেটের মধ্য দিয়ে পাস করালাম, তাহলে আউটপুট এলো এ জর বি। এবার এই আউটপুটটাকে যদি আমরা নট গেটের মধ্য দিয়ে পাস করাই তাহলে কি হবে, আউটপুট হবে এ এক্স নর বি। এই কারণেই বলা হয় কিন্তু যে জর গেট এক্স নর গেটের কমপ্লিমেন্ট গেট। জর গেটের যে আউটপুটটা এলো সেটা যদি আমরা নট গেটে কি হয়, যেটা ইনপুট দিচ্ছি তার কমপ্লিমেন্ট আউটপুট হয়। এইমাত্রই আমি বললাম যে জর গেট আর এক্স নর গেট একে অপরের কমপ্লিমেন্ট। তাহলে জর গেটের আউটপুটটা যদি আমরা নট গেটের মধ্য দিয়ে চালনা করি তাহলে যে আউটপুটটা পাবো সেটা হলো এক্স নর গেট। একই রকম ভাবে দেখো যে এক্স নর গেটের আউটপুটটা যদি আমরা নট গেটের মধ্য দিয়ে চালনা করতাম তাহলে যে আউটপুটটা পেতাম সেটা হলো জর গেট। তাহলে জর গেট আর এক্স নর গেট একে অপরের কমপ্লিমেন্ট। লাস্ট একটা কথা বলে শেষ করব, সেটা হলো ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট ইউনিভার্সাল গেট কাকে বলে না, যে সমস্ত গেট ব্যবহার করে বেসিক গেট তৈরি করা যায়। এই এতগুলো গেট পড়লাম, তার মধ্যে যে সমস্ত গেটগুলো ব্যবহার করে আমরা বেসিক গেট তৈরি করতে পারি। বেসিক গেট কোনগুলো আমরা সবাই জানি, অ্যান্ড, অর আর নট। যে সমস্ত গেট ব্যবহার করে বেসিক গেটগুলো তৈরি করতে পারি তাদেরকে বলা হয় ইউনিভার্সাল গেট। সেই গেটগুলো কি কি? সেই গেটগুলো হলো ন্যান্ড গেট আর নর গেট। শুধুমাত্র এই দুটো গেট ব্যবহার করেই বেসিক গেট তৈরি করা যায়। শুধুমাত্র ন্যান্ড আর নর এই দুটো গেট ব্যবহার করেই বেসিক গেট তৈরি করা যায়, সেই কারণে ন্যান্ড আর নরকে বলা হয় ইউনিভার্সাল গেট। এই অবধি।